রুম থেকে বেরিয়েই মাত্র নিচে আসলাম। এখন রাত যার কারণে একটু ঝিলমিল দেখাচ্ছে, ভিডিওটা ভালো মতো আসছে না। অ্যান্ড এখন বাজে কিন্তু রাত 8:13। অ্যান্ড আমি এখন যাচ্ছি সবার সাথে, আমার ফ্রেন্ড সার্কেল, বন্ধুবান্ধব এবং যাদের সাথে কাজ করেছি তাদের সাথে দেখা করতে। সবার সাথে দেখা করে আসবো আমি আমার শপে, যে মার্কেটে আমি কাজ করতাম সেখানে। অ্যান্ড আজকে আমার লাস্ট দিন দুবাইয়ে। মনে যদিও বা আনন্দ, তারপরও কেন জানি ভালো লাগতেছে না। সবাইকে ছেড়ে যাচ্ছি, একটু বন্ধু বান্ধবকে ছেড়ে যাচ্ছি। কেমনটা এটা আমার নতুন ফ্যামিলি বলতে পারে বা পরিবার ছিল, তো তাদেরকে ছেড়ে আবার আমি দেশে যাচ্ছি। একটু বোরিং ফিল হচ্ছে যদিও বা। তো সবার সাথে এখন দেখা করব, অনেক খুশি লাগছে গাইজ, অনেক খুশি। আর আমার বন্ধু বান্ধব কিন্তু সব সামনে ওয়েট করতেছে, যাই ওদের কাছে আগে দেখা করি সবার সাথে। আমি কিন্তু চলে আসছি, এই যে দেখেন আমার পিছনে কিন্তু মার্কেট, সবার साथ देखा करबो। ये हमारा भाई को अभी सबको छोड़ के जा रहे हैं, सबके साथ मुलाकात हो गया। ये हमारा आनंद भाई किधर है, ये और एक आनंद किधर है भाई, ये देखो हमारा भाई काम कर रहा है। आनंद कुछ बोलो मेरे बारे में, कुछ बोलो। কেমন আছো? ভালো আছি। ভাত খাইছো? যাই হোক অনেক ভালো সবাই, সবার কাছে দোয়ালা হয়ে গেছে। এখন আমি চলে যাবো, জাস্ট শুধু ম্যানেজারকে পাইনি। नहीं है मेरा इंस्टाग्राम लाइक करो। हाँ उसका पास है। हाँ, सब उसका इंस्टाग्राम आईडी को फॉलो कर दो। फ्रेंड्स को दियो। हाँ, मुश्किल ओके बॉयज नहीं लेडीज को दियो। हाँ ओके ओके, सबके साथ अभी बात हो गया, सिर्फ मैनेजर बाकी है। चलो देखो हमारा बड़ा भाई, सी यू। दुआ करो कम मेरे बैक लिए। हो क्या? ओके इंशाल्लाह, फिर 2 चलो। महीने के बाद आ जाएगा। चल दुआ करो मेरे लिए। तो सबके साथ अभी मुलाकात हो गया। एंड और भी 2 बड़ा बड़ा भाई है, ये देख, ये हमारा बड़ा भाई। ओ इधर देखो, इधर ये दो, और एक देखो, सब काम कर रहे हैं। किसका कोड? मेरा कोड नहीं चाहिए। তো অ্যাকচুয়ালি সবাই বিজি আছে এখানে, তো সবার সাথে কথা শেষ, শুধু আমার ম্যানেজারের সাথে হয়নি, ম্যানেজার নাই, তো ফোন করে ওনার সাথে কথা বলে নেব। আমি আমার বন্ধুর সাথে শেষবারের মতো বিদায় নিয়ে নিলাম, মানে অলরেডি সবার সাথে বিদায় নেওয়া কমপ্লিট, শুধু আমার বন্ধু বাকি ছিল, বন্ধু ডান্স করছে। যাই হোক সবার সাথে বিদায় নেওয়া শেষ, এখন আমাদের যাবার পালা। শুধু আমার আরেক বন্ধুর সাথে নেওয়া বাকি ছিল, রাব্বির সাথে, তো দুজনের সাথে হয়ে গেছে। তো এখন আমরা যাবো। মাংস খাওয়া দিয়েছে দেখছেন গাইজ, হ্যাঁ তাও লাগাই দিছে ঠোঁটে। যাই হোক চলেন গাইজ, এখন নিচে যাওয়া যাক। নিচে আমাদের গাড়িটা, মানে আমি যে গাড়িতে যাব সেই গাড়ি চলে আসছে, নিচে ওয়েট করছে আমাদের জন্য। আর বাকি ধামাকা বাংলাদেশে যাবে নাকি বন্ধু? यस चिल। বাকি ধামাকা বাংলাদেশে হবে গাইজ, বাকিটা यो रेडी देखो। আইতাছি চলো বে। আইতাছি প্রিয় গাইজ। আমি এখন বর্তমানে যাওয়ার জন্য প্রস্তুত। এই যে আমার লাগেজ 2টা রেডি, অ্যান্ড আমি আছি এখন লিফটের সামনে। তো আমার লিফট আসবে, চলে যাবো নিচে, আর আমি আছি এখন রুমের সামনে। আর নিচে আমার সব আমার গাড়ি, যে গাড়ি যাবো সেই গাড়ি নিচে দাঁড়িয়ে আছে, অ্যান্ড আমার ফ্রেন্ডেরাও নিচে দাঁড়িয়ে আছে। তো সবার সাথে দেখা করে শেষ সময় মতো চলে যাবো। মনটা অনেক খুশি খুশি যদিও বা, বাট ভালো লাগতেছে না কেন জানি। এত সুন্দর একটা শহর ছেড়ে যাচ্ছি, যদিও বা কিছুদিনের জন্য যাচ্ছি, তারপরেও খারাপ লাগছে যে বন্ধু বান্ধবের সাথে একসাথে ছিলাম, একসাথে অনেকগুলো টাইম স্পেন্ড করেছি, সো সব মিলিয়ে খারাপ লাগছে। আর আমার একটা বন্ধু তো অলরেডি মন খারাপে, মানে তার মুখের দিক তাকানোই যাচ্ছে না। তো সে আসছে, একটু নিচে দাঁড়িয়ে আছে, সবার সাথে কথা বলবো, দেখা করবো। জাস্ট শুধু লিফটের জন্য ওয়েট করতেছি। মন আর থামতেছে না, একটুও মন থামছে না, মনে হচ্ছে ছুটে এখনই চলে যাই বাসায়। যদিও যাচ্ছি তারপরে মনে হচ্ছে আরো তাড়াতাড়ি যাই। আমার গাড়ি চলে আসছে। বড় ভাই, এই যে আমার বড় ভাই, জানের প্রাণের প্রিয় বড় ভাই, এই যে আমার লাগেজ সব গাড়ির মধ্যে এখন ঢুকাক। ধরেন আমরা সকলে গাড়িতে উঠে বসে গেলাম। এখন সোজা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেবো। আমাদের রুম থেকে এয়ারপোর্ট যেতে অনলি 30 মিনিট লাগে, বেশি সময় লাগে না। আর আমি একটু আগে আছি, কারণ আমাদের ইমিগ্রেশন শেষ করে দরকার হলে একটু আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকবো, তা ভালো, তারপরও পরে যাওয়া উচিত না। সো চলে যাচ্ছি আগে। আর যাবার পরে ভাবতেছি ওখানে একটু ভিডিও বানাবো, ঘুরে বেড়াবো, তা ভালো একটু আগেই যাই, তার কারণে একটু আগেই বেরিয়ে পড়েছি। আমরা শারজা এয়ারপোর্টে চলে এসেছি। এটাই হচ্ছে সেই শারজা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর এখান থেকে আমরা ঢাকা যাচ্ছি, সাথে আমার বন্ধু আছে দীপু।
আমরা দুজনে আজকে দেশে আছি একসাথে, আর তার জন্য একটু বেশি খুশি। আর গাইজ, এই এয়ারপোর্ট দিয়ে যাওয়ার একটাই কারণ, এই এয়ারপোর্টটা অনেক ঠান্ডা আর নিরিবিলি একটা পরিবেশ এখানে, তার জন্য এই এয়ারপোর্টটা আমরা চুজ করেছি। আর দীপু আমার সাথে যাচ্ছে, অনেক দিন পর একসাথে দুই বন্ধু যাচ্ছি। আর আমার সামনে একটা অনুষ্ঠান আছে আমার বাসায়, যার কারণে ওকে ইনভাইট করেছি, সো একসাথেই যাচ্ছি তার কারণে। আর একসাথে ভাবলাম যাই, একসাথে গেলে ভিতরে একটু ভিডিও টিডিও বানানো হবে। আর আপনারা সকলে জানেন যে আমি ভিডিও বানাতে পছন্দ করি, যার কারণে আমার বন্ধুকে আমি আমার সাথেই নিয়ে নিয়েছি। সো আমরা দুজন আজকে একসাথে যাচ্ছি, দেখতে পাবেন, আমাদের সাথেই থাকেন, তাহলে সব কিছু দেখতে পারবেন। অলরেডি গাইজ আমরা এয়ারপোর্টের মধ্যে চলে এসেছি, আর এই যে আমার বন্ধু দেখো, দীপু, এই যে দীপু, এই যে বন্ধু, ফিল কেমন? এই যে এখন আমরা বর্তমানে এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি, আর কিছুক্ষণ পর আমাদের ফ্লাইট, তার আগে কিছু সময় স্পেন্ড করি এখানে অ্যান্ড ফটো খিচবো, যা করে করবো। এই যে বন্ধু, মানে তোমার ফিলিংস কেমন একটু বলো না বন্ধু? খুব ভালো ফিলিংস। হ্যাঁ, আপনারা সবাই আমগুলো রাখেন। আর সবথেকে বড় কথা হচ্ছে গাইস, দুই বন্ধু একসাথে আছি। অনেক দিনের স্বপ্ন ছিল যে দেশে গেলে একসাথে যাব, এনজয় করলে একসাথেই করব। সো ইচ্ছাটা পূরণ হয়েছে বন্ধু, মানে একটা বন্ধুর একটু বুকে জড়িয়ে ধরি, মানে একটা ইচ্ছা ছিল যে একসাথে দেশে যাবো, পূরণ কিন্তু হয়ে গেছে গাইস। শুধু এখন যে লাগেজ মাগেজ রেডি, শুধু প্লেনের অপেক্ষা গাইস, প্লেনের। এয়ারপোর্টের মধ্যে চলে এসেছি, অস্থির একটা ফিল, জোশ লাগছে। এই যাওয়ার বন্ধু আমার সাথে, মানে একসাথে আমরা সবসময় দুজন এয়ারপোর্টের ভিতরে এক আছে। লাগেজ নিয়ে আসছে, আর আমার হাতে এই যে আমাদের ব্যাগ, জাস্ট আমি ব্যাগ ক্যারি করছি, আমার বন্ধু লাগেজ নিয়ে এসছে, সব লাগেজ। এই যে গাইজ, আমাদের সব কিছু ইমিগ্রেশন সব একদম টোটালি শেষ, এখন শুধু প্লেনের জন্য অপেক্ষা করছি, বাইরে দাঁড়িয়ে আছি। অ্যান্ড আমার বিহু বন্ধু ওই যে পাশে দাঁড়িয়ে আছে। সো আমাদের এভরিথিং সব কাজ শেষ, শুধুমাত্র এখন প্লেনের অপেক্ষা। প্লেন কখন আসবে আর কখন বাসায় উড়ে যাবো, মানে ভাই অনেক অনেক এক্সাইটেড, যদি অনেক দিন পর বাসায় ফিরে যাচ্ছি। অ্যান্ড সবথেকে বড় কথা হচ্ছে অনেক খুশি লাগছে যে বাবা মার মুখ দেখতে হবো, বন্ধু বান্ধব সবাই আর কি দেখতে হবো, যার কারণে অনেক খুশি লাগতেছে। সো জানি না আর কতক্ষণ ওয়েট করা লাগবে প্লেনের জন্য। সো আমাদের অলরেডি সব কাজ শেষ, তো শুধু এখন প্লেনের অপেক্ষা। ইমিগ্রেশন সব আলহামদুলিল্লাহ ভালোভাবে শেষ হয়েছে, তো শুধু এখন প্লেনের অপেক্ষা গাইজ। তারপর দেখা হচ্ছে বাংলাদেশে। প্লেন চলে এসেছে, এখন প্লেনে ওঠার জন্য আমরা সবাই দেখতে পাচ্ছেন শিলার ধরে দাঁড়িয়ে আছি। আর কিছুক্ষণ মাত্র, হয়তো 20 থেকে 25 মিনিটের মধ্যে প্লেন ছেড়ে যাবে। অলরেডি আমি হচ্ছে প্লেনের মধ্যে চলে এসেছি, আর আমার সব থেকে মজার বিষয় হচ্ছে আমি হচ্ছে জানলার দ্বারা সিট পেয়েছি। এই যে দেখেন, আমি জানালা দিয়ে হচ্ছে সব বসতে বসতে দেখতে পারবো, রিল্যাক্স, সেই রিল্যাক্স। অ্যান্ড আমার প্লেনটা আপনাদেরকে ঘুরে দেখাই। আর এই যে আমার তিন বন্ধু পড়েছে আমার পিছিয়ে, আমি হচ্ছে সামনে সিট, আর আমার বন্ধু হচ্ছে বন্ধু জীবন তাকাও একটু। এই যে মানে আমার হচ্ছে ব্যাক সিট হয়ে পড়েছে, যাই হোক কোনো ব্যাপার না। তারপরে বহুত চিল, আজকে পুরো ধরে চিল হবে। অ্যান্ড সবথেকে বড় কথা হচ্ছে যে দিস ইজ ইউর জাস্ট সি উইন্ডো। সো জার্নিটা অনেক ভালোভাবে আশা করছি। অ্যান্ড সবথেকে বড় কথা হচ্ছে যে অনেক জার্নি করে আসছি, সো অনেক টায়ার্ড, দ্যাটস ওয়াই এখন একটা গান ছেড়ে দেবো ফোনে, বিন্দাস ঘুমাতে ঘুমাতে চলে যাবো বাংলাদেশে যাওয়ার পরে। তারপর তখন দেখা যাবে কী করে। কি স্পিড গাইস, দেখেন কি পরিমাণ স্পিডে উঠতেছে। এই যে উঠে গেলাম, অস্থির একটা ভিউ গাইস, অস্থির একটা ভিউ।
প্লেনের লাইট জ্বলছে। অনেক দিন পরে দেশের দেখা মিলেছে এবং দেশের বাড়ি ঘরে সব দেখা যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ। অনেক দিন পর মেলা দেখা মিলেছে। সব প্রত্যেকটা মানুষ জানালার দিকে তাকিয়ে আছে কখন দেশের দেখা মিলবে। দিকু বন্ধু দেখো, সরকার খালি এদিকে করো, দিকু খালি একবার এইদিকে একবার ওইদিকে। আহারে এই যে বাংলাদেশের বাড়ি ঘরে দেখা মিলেছে সেই অনেক 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 টাইম পর। এয়ারপোর্টে ঢুকে গেছে আপনি হচ্ছে ঢাকা শহর। এই যে এয়ারপোর্টে চলে এসেছি আলহামদুলিল্লাহ। ল্যান্ড করে দিয়েছে, বাংলা জমিনে পা রেখে দিয়েছি আমরা আলহামদুলিল্লাহ। ওই যে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা মানে নিউ করেছে। এটা তো থার্ড টার্মিনাল না? দীপু আহমেদ চলে এসেছো, তুমি চলে এসেছো। এই যে আমার সব বন্ধুদের সাথে দেখা গেল রাতে এসে। এই যে আমার রাফি বন্ধু, কিছু বলো। এই যে মাসুদ, আর এখানে আছে আমার শুভ। শুধু আর একজনের অপেক্ষা, সেটা হচ্ছে রাফিদ, ওর জন্য ওয়েট করছে। দেখছেন এখন কোথা থেকে আসতে হলে শালবাগান, এখন থেকে প্রায় 10 মিনিট আগে বলেছে, এখন পর্যন্ত কোনো খোঁজই নাই। রাত্রে এসে সর্বপ্রথম আমি আমার বন্ধুদের সাথে দেখা করলাম, এখন পর্যন্ত বাসায় যাইনি। এই মাত্রই রাত্রিতে এসে নামলাম। এখন শুধু আমার রাফিদ বন্ধুর অপেক্ষা, দেখি কখন আসে। চলে আসছে বলছে, ফোন করেছিলাম, আর হয়তো 1-2 মিনিট লাগবে। এই সেই চেনা শহর রাজশাহী, চলে এসেছি। শুধু আমার বন্ধু পথে আছি, কখন আসবে অপেক্ষা করছিলাম। আমার সেই প্রাণপ্রিয় বন্ধু চলে আসছে। রাত্রে এসে আমার রাফিদ বন্ধুর সাথে দেখা হয়ে গেল। এদিকে রাফি, শুভ আর মাসুদ সবার সাথে দেখা হয়ে গেল। রাত্রে আর কোনো কাজ নাই, শুধু আমি আর বন্ধুদের জন্য দাঁড়িয়েছিলাম। এখন সোজা এখন বাসায় যাবো, তারপরে আম্মু আব্বুর সাথে দেখা করবো, দেন একটা রিল্যাক্সে ঘুম দেবো। আর শুভ বন্ধু মানে আমাকে দেখার পরে যে 2.5 বছর পর দেখছি, অনুভূতি কেমন? অনুভূতি তো